আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে, জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি বন্দরে অবস্থিত একটি অ্যাগ্রো ফার্মে। অ্যাগ্রো ফার্মটির নাম হলো ইমপ্যাক্স অ্যাগ্রো ফার্ম। এই ফার্মটি বন্দরের এক নং মাধবপোষা এলাকায় অবস্থিত। 1 নং মাধবপোষা পিয়নবাড়ি এলাকা বললে সবাই চিনে। তো বন্ধুরা, চলে এসেছি এই ফার্মটিতে। কি ধরনের গরু এখানে লালন পালন করা হচ্ছে এবং কিভাবে লালন পালন করা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো বন্ধুরা, একটি খামার করে কিভাবে লাভবান হওয়া যায়, কিভাবে একটি খামার করে মানুষ লাভবান হতে পারে সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব। এখানে বিভিন্ন ধরনের গরু আছে। এখানে দেশি জাতের কিছু গরু আছে। খুব সুন্দর একটি মহিষ দেখতে পাচ্ছি। এখানে ক্রস জাতের কিছু গরু এখানে আছে, পাশাপাশি কিছু ভেড়া দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি খামার। তো বন্ধুরা, আজকে চেষ্টা করব এই খামারটি কিভাবে গরু লালন পালন করছে এবং এই খামারে কিভাবে গরু কেনা বেচা চলে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, এই খামারে যিনি দায়িত্বরত অবস্থায় আছে, চলুন তার সাথে আমরা কিছু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিপুল হোসেন। মোহাম্মদ বিপুল হোসেন। জি। এই খামারে আপনি কতদিন যাবত কাজ করতেছেন? এই মাস তিনেক। মাস তিনেক। এর আগে কোথায় ছিলেন? এর আগে দিদারা ছিলাম। ও আচ্ছা। আপনি আজকে প্রায় কত বছর যাবত এই গরু লালন পালনের সাথে জড়িত? কাজ করি তো অনেকদিন ধরেই। অনেক দিন ধরেই। জি। মূলত আপনাদের বাড়ি কোথায়? দেশের বাড়ি পাবনা। দেশের বাড়ি পাবনা। জি। আচ্ছা, এই ফার্মে তো সার্বিক দায়িত্বে আপনি আছেন। জি, আমি আছি। তাহলে ফার্ম সম্পর্কে আমাদের কিছু আপনি ধারণা দেন। যেমন এই যে আপনার পাশে এই যে এখানে একটি লাল গরু দেখা যাচ্ছে, দেশি জাতের একটি গরু। এই গরুটি আসলে কি জাতের গরু? এটা দেশি গরু, এটা দেশি গরু। 100% দেশাল গরু। হ্যাঁ, এটা দেশি গরু। 100% দেশাল গরু। এই গরুটার আসলে ওজন কিরকম হতে পারে? এই গরুটার ওজন 3-4 মণ হবে। 4 মণ। 3 থেকে 4 মণ ওজন হতে পারে। হ্যাঁ। আচ্ছা, আর পাশে এই যে একটি সুন্দর লাল গরু দেখা যাচ্ছে, টকটকে লাল, এই গরুটার ওজন আসলে কিরকম হতে পারে? এটা ওই 4 মণ 4.5 মণ হবে। এটাও 4 থেকে 4.5 মণ ওজন হতে পারে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের খামারে আসলে এই গরুগুলি কিনা বেচার কি ধরনের সিস্টেম, কিভাবে আপনারা কেনা বেচা করেন? আমাদের ফার্মে কিনা হচ্ছে সব রকম বেশি হয়। কেউ যদি বিয়ে বাড়ির অর্ডার দেয় তাকে কাটিয়ে মাংস দেওয়া হয়, আবার আইসে যদি কেউ কিনে নিয়ে যায় সেভাবেও দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠান যেমন হ্যাঁ। বিয়ে, আরো নানা ধরনের অনুষ্ঠানে আপনারা এই গরুগুলো দিয়ে থাকেন। জি। মাংসের অর্ডার থাকলে আপনারা এখান থেকে এই গরুগুলোর মাংস দিয়ে থাকেন। হ্যাঁ। তো যারা আসলে মাংস সংগ্রহ করতে চায় তারা কি আসলে এখান থেকেই মূলত প্রসেস করে নিয়ে যেতে পারে, নাকি শুধু গরু নিয়ে যায় তারপর তারা প্রসেস করে নেয়? না, এখানে যদি তারা কাজে প্রসেস করে কাটিয়ে নেবো তাকে কাটিয়ে দেওয়া হয়। আর যদি বলে যে গরু নিয়ে যাবো তার গরু দুইটা সিস্টেমই আপনাদের? আমার এখানে শর্ট সিস্টেম। তো বন্ধুরা, জানতে পারলেন এখানে আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য বিভিন্ন সময় গরু বিক্রি করা হয়ে থাকে। যে কোনো সময় আসলে আপনারা এখান থেকে খুব ভালো মানের গরু নিয়ে যেতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে আপনারা গরুগুলো প্রসেস করে নিয়ে যেতে পারেন, এবং কেউ যদি ইচ্ছা করেন এখান থেকে গরুগুলো আপনারা সরাসরি কিনে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে কুরবানি উপযোগী গরু কি আপনাদের কাছে নেই ভাই? হ্যাঁ, আছে। ওই যে ব্রাহ্মা আছে, ইয়ে আছে, ওইগুলো আছে। এই খামারে এখন এই মুহূর্তে মোটামুটি কয়টি গরু আছে ভাই? এই খামারে আছে মোটামুটি 2টা 3-4টা আছে। 3-4টা তো কোরবানি উপযোগী। আর সব মিলিয়ে কতগুলা গরু আছে? সব মূল্য এখানে আছে 23টা। আচ্ছা, এই যে এখানে এই যে লাল গরুটা দেখা যাচ্ছে, তো এই গরুটা আসলে কি জাতের গরু? এই গরুটাও দেশি গরু। এটাও দেশি গরু? হ্যাঁ, এটাও দেশি গরু। অরিজিনাল দেশি গরু না? হ্যাঁ, হ্যাঁ, এটাও দেশি। এই গরুটার ওজন কি পরিমাণ হতে পারে? এই গরুটার কত 3 মণ 3.5 মণ হবে।
3 থেকে 3.5 মণ হতে পারে। হ্যাঁ। আচ্ছা ভাই, এই গরুগুলা এখানে আপনারা কি ধরনের দানাদার খাদ্য বা ঘাস দিয়ে কিভাবে লালন পালন করেন সেই বিষয়টি আসলে আমাদের দর্শকদের জন্য বলুন। এই যে ভুট্টো গাছ আছে, ভুট্টো গাছ মেশিন দিয়ে কাটে দেই। জি। তারপরে আবার আপনার ভুসি আছে, ভুসির মধ্যে কি কি ভুসি দেন? ওই যে ভুসি দেই, তারপরে আপনার ছাল, তারপরে গুঁড়া, সোয়াবিন, আরো অনেক খাদ্য আছে। বিভিন্ন ধরনের ভুসি মিলিয়ে দানাদার খাদ্য হ্যাঁ, দিয়ে থাকেন। বিভিন্ন মাসের খাদ্য দিয়ে মিশিয়া। আর আপনারা এখানে কি শুধু ভুট্টার ঘাসটাই দেন নাকি অন্য কোনো ঘাসও দেন? না, অন্য কোনো ঘাস, সব রকম ঘাসই আছে, সব রকমের ঘাসই মানে খাওয়াই। সম্পূর্ণ দেশীয় উপায়ে এখানে গরু লালন পালন করা হয়, তাই তো? জি, জি। অর্গানিক ভাবে এখানে গরু লালন পালন করা হয় বন্ধুরা। তো আচ্ছা ভাই, এই গরুগুলো যেহেতু জীবন্ত জিনিস, এই গরুগুলার সম্ভবত কিছু রোগবালাইও হয় মাঝে মাঝে। জি, হয়তো। আসলে কি ধরনের রোগবালাই এই সমস্ত গরুতে বেশি দেখা যায়? এই গুঁড়ো উত্তরণ জ্বর আসে, তারপরে ওই যে পায়ে ঘা হয়, এগুলো আমরা ওষুধ মষুধ দিয়ে ঠিক করি, ডাক্তার ডেকে। পায়ে ঘা হলে আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমরা ওই যে ল্যাপটন আছে, ল্যাপটন ট্যাপটন দেই, তারপরে ইটি হলুদ ল্যাপটন কিরাসিন মিশাইয়া ল্যাপটন দিয়ে মিশাইয়া আমরা দেই। দিলে তারপর ওইটা ঠিক আস্তে হয়। আস্তে ঠিক হয়ে যায়। তারপরে একটা পাউডার আছে, ওই পাউডার এনে দেই, দিলে আস্তে আস্তে দেওয়া গেল ঠিক আর হয়ে ধরেন যায়। কোনো গরুর যদি জ্বর হয় বা ঠান্ডা হয়, তখন আসলে কি ধরনের আপনারা চিকিৎসা দিয়ে থাকেন? জ্বর হলে ঠান্ডা হলে ওই ধরেন ওষুধ খাওয়াই, জ্বরের ওষুধ খাওয়াই, ঠান্ডার ওষুধ খাওয়াই। ওগুলা খাওয়ালে ঠিক হয়ে যায়। হ্যাঁ, ওইগুলো খাওয়ালে আল্লাহ আচ্ছা, দোয়া ঠিক হয়ে যায়। এই যে সামনে কিছু গরু দেখতে পাচ্ছি, এই যে এখানে খুব সুন্দর একটা কালো রঙের গরু দেখা যাচ্ছে, এই যে এখানে এই গরুটা আসলে কি জাতের গরু এবং এটার ওজন কি পরিমাণ হতে পারে? এটার ওজন 4 মণ 4.5 মণ হবে, এই কালোটার। 4 মণ থেকে 4.5 মণ ওজন হ্যাঁ। হতে পারে। এই গরুটার বর্তমান বাজার মূল্য কিরকম হতে পারে ভাই? বাজার হবে আর কত, 1,10,20। 1,10,000 থেকে 20,000 টাকা বাজার দাম হতে পারে। হ্যাঁ, আর পাশে এই যে সাদা ও কালো মিশ্র কালার একটি গরু দেখা যাচ্ছে, দেশাল এগুলো গরু। এগুলো এই গরুটার দাম দেশাল না, কিরকম হতে এগুলো পারে? হইলো করস। এটা ক্রস গরু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গরুটা আপনারা কত টাকা হলে বিক্রি করতে চান? এগুলো তো ধরেন, এগুলো তো এখনো দাঁতে নাই, ছোট, বুঝছেন? আচ্ছা, তো এখন ধরেন 1,10,20 হলে এগুলো দেওয়া যাবে। 1,10,000 থেকে 20,000 টাকা। আচ্ছা, এগুলা যেহেতু দাঁতে নাই, তাহলে এগুলা তো পালন উপযোগী গরু। জি। এগুলো কি আপনাদের কাছ থেকে এখন কেউ যদি চায় কিনে নিয়ে যাবে, আসলে সেটা কি আপনারা বিক্রি করবেন? হ্যাঁ, আমরা যদি আমরা দামে পড়ে দামে দামে হয় তাহলে দেবো, সমস্যা কি? ভালো একটা মূল্য পেলে আসলে হ্যাঁ। আসলে এগুলা তো মাংস উপযোগী গরু না, এগুলো যারা নিয়ে যাবে তারা আসলে খামার করার জন্য নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, খামার করা। তাহলে আপনাদের এখানে কি এরকম খামার করার জন্য কাস্টমার আসে? হ্যাঁ, আসে পছন্দ হলে নিয়ে যায়। আচ্ছা, এখানে খুব সুন্দর আমরা কিছু গরু দেখতে পাচ্ছি, ভিতরে বড়। এই যে এখানে একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা আসলে কি জাতের গরু? এই গরু, হ্যাঁ, এটা হলো ব্রাহ্মা, ব্রাহ্মা। ব্রাহ্মা। হ্যাঁ, ব্রাহ্মা। এটা কি অরিজিনাল ব্রাহ্মা না ব্রাহ্মা ক্রস গরু? না, জি জি, ব্রাহ্মা, অরিজিনালি ব্রাহ্মা। অরিজিনাল ব্রাহ্মা। হ্যাঁ, এই গরুটা তো আসলে কুরবানি উপযোগী গরু। হ্যাঁ, এটা কোরবানি উপযোগী। এগুলো এখনো দাঁতে নাই তো। এখনো দাঁতে নাই। না, এই গরুটার ওজন বর্তমান সময়ে কি পরিমাণ হতে পারে ভাই? এগুলোর ওজন ধরেন আপনার অনেক, কুরবানি আসতে আসতে অনেক হতে পারে। এই 15। এই গরুগুলি যদি বর্তমানে কেউ কিনে নিয়ে যেতে চায়, আসলে এগুলো কি বিক্রি হবে? না, এগুলো এখন বিক্রি হবে না। এগুলো কুরবানি উপযোগী গরু, কুরবানির সময় বিক্রি হবে। হ্যাঁ, এগুলো কুরবানির সময় বিক্রি হবে। আচ্ছা, আর এখানে খুব সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছি ভাই। এই মহিষটা আসলে কি জাতের মহিষ? মোষ, মোষ তো মোষ, এই মোষের আর জাত আছে। মহিষের জাত আছে তো, কিছু ইন্ডিয়ান মহিষ আছে, কিছু দেশি মহিষ আছে। না, এগুলো দেশি মোষ। দেশি মহিষ। এই মহিষটা আসলে বর্তমানে ওজন কিরকম হতে পারে ভাই? এগুলোর ওজন ধরেন 6-7 মণ। 6 থেকে 7 মণ। গরুকে আপনারা যে ধরনের খাবার দাবার দিয়ে থাকেন, মহিষকে কি আসলে একই ধরনের খাবার হ্যাঁ, দেন? মোষকে আমরা একই খাওয়ান দেই। একই খাবার দিয়ে থাকেন না? এই মহিষটা কি এখন বিক্রি উপযোগী নাকি পরে এই কুরবানির সময় আপনারা বিক্রি করে? না, মোষ আমরা এখন বিক্রি হলে এখন বিক্রি করে দেবো।
আচ্ছা, তাহলে এই যে পাশে খুব সুন্দর একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটা আসলে কি খামার উপযোগী গরু না মাংস উপযোগী গরু? না ভাই, এটা এটা ধরুন বাচ্চা এখনো, এটার অনেক এখনো দাঁতে নাই, এটা আরো বড় হবে। এটা আমরা কুরবানির সময় বেচবো। কুরবানির সময় বেচবেন? হ্যাঁ, এখনো দাঁতে নাই গরু। এই গরুটার বয়স কিরকম হতে পারে ভাই? এই গরুর বয়স আপনার 22-23 বছর, 22-23 মাস হবে। 22 থেকে 23 মাস। হ্যাঁ। আচ্ছা, এখানে তো কিছু বড় গরু আমরা দেখতে পারলাম। এই খামারে আসলে এই ছোট সাইজের কোনো গরু নেই? যারা ছোট গরু, তো আমরা চলে আসলাম ছোট গরুর শেডে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটি কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি, লাল রঙের নাদুস নুদুস কিছু দেশাল গরু। আসলে এই গরুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এইগুলো আনছিলাম আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান গরু এগুলো। ইন্ডিয়ান গরু। আসলে এই গরুগুলি কি এখন রেডি হয়ে গেছে নাকি আরো লালন পালন করে এগুলো রেডি করতে হবে? না, এগুলো ধরেন বিক্রি হলে আমি বিক্রি করে দেবো। আবার কেউ কেউ কাটি মাংস চাচ্ছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান কি আমরা, বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি কেউ মাংসের জন্য গরু চেয়ে থাকে, আপনারা এই গরুগুলো হ্যাঁ, তাদের এগুলো দিয়ে আমরা থাকেন। দেই। বুঝতে পারছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বড় গরুর সাথে কিছু ছোট গরু আছে। এখান থেকে আপনারা মাংসের জন্য গরু নিতে পারেন। এখানে যা দেখতে পারলাম আসলে দর্শকবৃন্দ, অর্গানিক ভাবে এখানে গরু লালন পালন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভুসি, তারপর খ্যার, তাছাড়া কাঁচা ঘাস, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য আমি বাইরে চলে আসলাম। প্রচুর পরিমাণে এখানে কাঁচা ঘাস আছে, এগুলো দিয়ে ওনারা গরু লালন পালন করে থাকে। তো আসলে বন্ধুরা, কেউ যদি অর্গানিকভাবে লালন পালনকৃত গরুর ফ্রেশ মাংস আসলে আপনারা কোথাও খুঁজে থাকেন, তাহলে আসলে এখানে আসতে পারেন। যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন তারা আসলে এখান থেকে এসে গরু মাংস সংগ্রহ করতে পারেন। তাছাড়া খামার উপযোগী গরু এখানে আছে, আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। কুরবানির সময় এখানে বেশ ভালো পরিমাণ গরু তারা তৈরি করে থাকে। এখানে মূলত ষাঁড় গরু লালন পালন করা হয়, এখানে গাভী গরু নেই। মূলত এটি একটি মোটা তাজাকরণ খামার, সে বিষয়টি দেখতে পারলাম। আচ্ছা ভাই, এই যে কালো রঙের গরুটা, এই গরুটার ওজন কিরকম হতে পারে ভাই? এই কালো গরুটার ওজন হবে আপনার 3 থেকে 3.5 মণ হবে। 3 থেকে 3.5 মণ। এই 3 থেকে 3.5 মণ ওজনের যে গরুগুলো, এগুলো আসলে কি পরিমাণ দাম হলে আপনারা সেল করে থাকেন? তো এইগুলো এখন ধরেন 1 লাখ কিংবা 90 এরকম হলে আমরা দিতে পারি। খুব রিজনেবল একটা প্রাইস চেয়েছে উনি। 3 থেকে 3.5 মণ ওজনের একটি গরু 90,000 থেকে 1 লক্ষ টাকা হলে খুবই রিজনেবল একটি প্রাইস আমরা ধরে থাকি। আসলে অন্যান্য জেলায় কি ধরনের মাংসর বাজার সেটা তো আর এখানে বলা যায় না। তবে নারায়ণগঞ্জে মাংসর বাজার অনুযায়ী এখানে খুব রিজনেবল প্রাইসে গরু বিক্রি করা হয়। আচ্ছা ভাই, এখানে একটি সাদা গরু দেখতে পাচ্ছি, গরুটা খুবই সুন্দর, দেশি জাতের গরু। খুব সুন্দর একটি চোট আছে গরুটার। দর্শক, আপনাদের জন্য দেখাচ্ছি, খুব সুন্দর একটি চোট আছে গরুটার। এই গরুটার ওজন আসলে কিরকম হতে পারে ভাই? এইটার ওজন আপনার 4 মণ হবে। 4 মণ? জি। 4 মণ হবে? হ্যাঁ, 4 মণ, 4.5 মণ হবে। তো 4 মণ ওজনের এই গরুটার দাম আসলে কিরকম হতে পারে বর্তমান বাজার মূল্য অনুযায়ী? এইগুলো এখন আমরা 10-20 হলে দেবো, 1 লক্ষ। 1,10,000 থেকে 20,000 টাকা হলে এই সাইজের গরু বিক্রি হয়। জি। তো বন্ধুরা, শুনতেই পারলেন এখানে কি কি ধরনের গরু পাওয়া যায় এবং কি সকল রেটে এখানে গরু বিক্রি করা হয়। আচ্ছা ভাই, এখানে খুব সুন্দর সুন্দর কিছু এই যে ভেড়া দেখতে পাচ্ছি, এই ভেড়াগুলো কি আসলে এই আপনারা এই বিক্রি করেন নাকি এমনি শখের বশে লালন পালন করেন? ভাই, আমরা এমনি শখের বিষয়ে ধরেন লালন পালন করি। এই শখের বশে লালন পালন করেন? হ্যাঁ। আচ্ছা, পরিশেষে ভাই আপনার কাছে জানতে চাবো, এই খামারের স্বত্বাধিকার ওনার নাম কি এবং উনি কোথায় থাকে? উনি থাকে আপনার জামাইপাড়া, জি। বন্দর জামাইপাড়া। জি। আর তার ওনার নাম নাম কি? হলো শ্যামল।
ওনার নাম শ্যামল। তো বন্ধুরা শুনতে পারলেন এই খামারের স্বত্বাধিকার যিনি, ওনার নাম হচ্ছে শ্যামল। ওনাকে পার্সোনালি আসলে আমি চিনি, উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আজকে খামারে আসতে পারিনি। তো পরবর্তীতে কোনো এক সময় খামারে আসলে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা আজকে এই খামারে কি সকল গরু আছে এবং কি সকল গরু এখান থেকে ক্রয় বিক্রয় করা হয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম, এবং গরুগুলোকে কিভাবে লালন পালন করে এবং গরুর যদি কোনো রোগবালাই হয় সেগুলো আসলে কিভাবে তারা চিকিৎসা করে থাকে সেই বিষয়টি জানালাম। তো বন্ধুরা আজকে আর ভিডিওটি লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো গরু ছাগলের হাটে অথবা খামারে। আমার চ্যানেলের ভিডিওগুলি পরবর্তীতে আপনাদের কাছে যাতে সবার আগে চলে আসে সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।